আগে ওকে ছেড়ে দিই। হ্যাঁ মানে ওই একসাথে করো, মোবাইলগুলো আগে নিয়ে নাও। রেডি। রামনবমীকে কেন্দ্র রামনবমীকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই যে প্রতিযোগিতা, এটা কেন? দেখুন, উৎসব বিশ্বাস এগুলো যার যার মানুষের নিজস্ব, ধর্ম পালন মানুষের নিজস্ব, এটাই আমাদের আবহমান কাল ধরে চলেছে। তৃণমূল আসার আগে রামনবমী পশ্চিমবাংলায় ঘটা করে অথবা বিজেপি কেউ কখনো দেখেনি। এখন উৎসব তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য। উৎসব ছিল ন্যাচারাল, তার স্বতঃস্ফূর্ততা ছিল, তার সাবলীল গতি ছিল, কিন্তু সেগুলোকে ভেঙে দিয়ে এখন উৎসব তৈরি করা হচ্ছে মানুষকে বিভাজন করার জন্য। এবং গত কদিন ধরে আমরা দেখছি, গত বছর দেখেছি, তা নিয়ে ধুন্ধুমার কাণ্ড, তাই নিয়ে বিভাজন। এবারে মুখ্যমন্ত্রী একবার উস্কানি দিচ্ছেন, প্রধানমন্ত্রী একবার উস্কানি দিচ্ছেন। আমি রাজ্যের মানুষকে তা সত্ত্বেও এখনো পর্যন্ত সতর্ক সচেতন আছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। রাজ্যের মানুষ তাদের মনোভাবের জন্য বিজেপি তৃণমূল যেই চাক না কেন বিভাজনের বেশি বাড়াবাড়ি করতে পারেনি, চেষ্টা করেছে বটে, পারেনি। মানুষ যেন আয় সবে বেঁধে বেঁধে থাকি এই মনোভাবেই চলেন। সবাই মানুষ, সবার কাছে শুভেচ্ছা। কার সুবিধা করে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসাম গেছেন? মুখ্যমন্ত্রী আসামে গেছেন, কার্যত না বুঝবার কোনো কারণ নেই যে বিজেপিকে সুবিধে করে দেওয়াটাই তার কাজ। বিজেপি এটা চায় যে তার হাল খুব খারাপ, এই নির্বাচনে বিজেপি জিতবে না। বিজেপি বিরোধী শক্তি যদি এক জায়গায় থাকে সমূহ বিপদ। তাহলে বিজেপির বিরুদ্ধে যারা, তারা যত ভাগাভাগি হবে তত আসলে বিজেপির লাভ। সেই মনোভাবেই মমতা ব্যানার্জিও চললেন আসামে। সেখানে গিয়ে উনি কি বলবেন? 19 লক্ষ মানুষ বেনাগরিক হয়েছে 2003 সালের আইনে, এবং 2003 সালের সেই আইনের ভিত্তিটা অটল বিহারী বাজপেয়ী সরকার, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী, এর দায়িত্ব মমতা ব্যানার্জিকেও নিতে হবে। অনুপ্রবেশের গল্প বলে বাংলাকে উত্তেজিত করে বিজেপিকে সুযোগ করে দিয়েছেন বাংলার মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবার। এটা জ্যোতিবশ বুদ্ধ ভট্টাচার্যরা থাকলে কোনো অমিত শাহ, কোনো নরেন্দ্র মোদীর হিম্মত হতো না পশ্চিমবাংলার মানুষকে সে চোখ রাঙানোর। মমতা ব্যানার্জি বিজেপিকে সাহায্য করার জন্য খেলছেন, সেই কারণে ত্রিপুরা গেছিলেন, সেই কারণে গোয়া গেছিলেন, সেই কারণেই মেঘালয় গেছিলেন, সেই কারণে এখন আসাম গেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এ রাজ্যে সিপিএম, কংগ্রেস, বিজেপি জোট বেঁধেছে, কিন্তু কেন্দ্রে ইন্ডিয়া জোটের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই থাকবে। এখন মুখ্যমন্ত্রী এমন কথা বলেন যেটা খুব হাস্যকর। কেন্দ্রে এনডিএ জোট, তার পক্ষে উনি বরাবর, তার বিরুদ্ধে আইএনডিআইএ উনি কোনোদিন কখনো তাদের থাকতে পারলেন না, তো বসলেন না, গেলেন না, থাকতে পারলেন না। উনি সেখানে আইএনডিআই এর পক্ষে যেখানে তৃণমূল নেই, উনি যেখানে তৃণমূল আছে সেখানে আইএনডিআই এর পক্ষে নয়। কেন? কারণ আসলে বিজেপিকে সাহায্য করে দিতে হবে। মমতা ব্যানার্জি ধরা পড়ে গেছেন। 2019-এ ব্রিগেডে মিটিং করেছিলেন 19টা দলকে নিয়ে, জনসমাগম ছিল। আর 2024-এ ব্রিগেডের সভা করেছেন একা, এবং সেটা ফ্যাশন প্যারেডে পরিণত হয়েছে লোকজোটে নিয়ে। বুঝতে পারছেন না? আসামবাসীরা আসামে কোনো সমস্যায় পড়লে তারা পশ্চিমবঙ্গে নির্দ্বিধায় আশ্রয় পাবে, মুখ্যমন্ত্রী বলেছেন আসামবাসীরা কোনো অসুবিধায় পড়লে পশ্চিমবাংলায় নির্দ্বিধায় আশ্রয় পাবেন। আমি শুধু মনে করিয়ে দিই যে সিএ নিয়ে যখন মানুষকে বিপদে ফেলা হচ্ছে নাগরিকত্ব নিয়ে, তখন আসাম সরকার চাইবার পরেও পশ্চিমবঙ্গ থেকে তার ডকুমেন্ট অথেন্টিকেটেড করে দেয়া হয়নি বলে বহু বক্সিরহাট, তুফানগঞ্জ সহ আশপাশের মহিলারা তারা নানান বিপদে পড়েছেন। তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি ঠিক এই কথাটাই বিধানসভা অধিবেশনে ওনাকে বলেছিলাম, উনি কোনো উত্তর দেননি। গভর্নর বলেছিলেন যে তিনি আগামীকাল ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার যাবেন, কিন্তু কমিশন অনুমতি দেয়নি তাকে। আমি জানি না, ভোট পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব তো রাজ্যপালকে কেউ দেয়নি, সে দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজ্যপাল মাঝে মাঝে এমন একটা ভঙ্গি করেন যেন উনি সর্বেসর্বা। উনি সর্বেসর্বা নন, উনি বরঞ্চ সর্বেসর্বা খানিকটা হতে পারতেন রাজ্য নির্বাচন কমিশনের প্রসঙ্গে। সেখানে এমন কমিশন নিয়োগ করেছেন মমতা ব্যানার্জির কথায়, এবং এমন ভাবে তারা কাজ করেছে যে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তিনি আজকে হাওড়ায় গেছেন রামনবমীর প্রশাসন দেখতে এবং লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন। বোগাস কাজ করছেন রাজ্যপাল। রাজ্যপালের কাজ রামনবমীর মিছিলে অংশ নেওয়া নয়,
অথবা রামনবমীর মিছিল তাকে স্ক্রুটিনি করা নয়। রাজ্যপাল 400 টাকা মজুরি পাবে, বিপিএল দের 10 টাকা জ্বালানি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তৃণমূল আজকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। নির্বাচনী ইশতেহারে মোদী মমতা দুজনের মিথ্যাচারের কম্পিটিশন চলছে। গোটা ইশতেহারে ছেলে মেয়েদের লেখাপড়া, শিক্ষা, মানুষের যুবকের কাজ, মহিলাদের আত্মরক্ষা, এই সহ জিনিসের দাম আকাশে। একটা শব্দ আছে, লুট, রাজত্ব চলছে। অনুব্রত, শাহজাহান, শিবু এরা দাবিয়ে বেরিয়েছে। একটা শব্দ আছে ইশতেহারে? ইশতেহারে সব কোনো কথা নেই। কিছু কথা আছে কপি পেস্ট, যেটা থেকে বোঝা যায় যে আসলে মানুষের জন্য কিছু করার চাইতে ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ মোদিজির হয়ে কাজ করা। ফলে মোদিজির যে ভঙ্গিতে বলেন উনি সেই ভঙ্গিতে বলেছেন 100 দিনের কাজটা 200 দিন করতে হবে, আইন করতে হবে। আইন করিয়েছিলাম আমরা, এই আইন করতে হবে, উনি একটা কথা বলেননি। গ্রাম না শহরেও 100 দিনের কাজ অথবা 200 দিনের কাজ, তার আইন চালু করতে হবে, একটা শব্দ বলেননি। আমাদের রাজ্যের ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক, একটা কথা বলেননি। কাজ নেই, একটা কথা বলেননি। জিনিসের দাম আকাশে, একটা কথা বলেননি। লুটের রাজত্ব চলছে, দুষ্কৃতি রাজত্ব চলছে, একটা কথা বলেনি। মমতা ব্যানার্জি আর মোদী কম্পিটিশন করছেন মিথ্যা প্রচারে, প্রতিশ্রুতির নামে প্রতারণা। শুনুন, আমার শেষ প্রশ্ন সেটা হলো, শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী শক্তিকে পালন করছেন এবং সিপিএম তাকে সঙ্গ দিচ্ছে। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে সঙ্গ দিয়েছেন, মমতা ব্যানার্জির সঙ্গে মন্ত্রী ছিলেন। শুভেন্দু অধিকারী এখন মমতা ব্যানার্জির সঙ্গী খুঁজতে খুঁজতে নিজেকে ঢেকে রাখার জন্য সিপিএম বা কংগ্রেসকে খুঁজে বেড়াচ্ছেন। ওটা শুভেন্দু অধিকারী ধরা পড়ে যাচ্ছে। মমতার কথা শুভেন্দু অধিকারীর মুখে আর একটা ভঙ্গিতে বার হয়। বিজেপি বিরোধী সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করা যখন আমাদের কাজ, তখন মমতা এবং শুভেন্দু দুজনে মিলিয়ে সেই চেষ্টাটাকে কি করে জল ঢেলে দেওয়া যায় তার প্রচেষ্টা করছেন। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তীর মিছিল। আপনারা জানেন যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই সিপিএম এর লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী করা হয়েছে ডক্টর সুজন চক্রবর্তী, এবং তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার প্রচার, মিটিং, মিছিল একেবারে কোনো জায়গায় কোনো খামতি রাখছেন না, একটা দিনও খামতি রাখছেন না। কিন্তু তার আর এই মুহূর্তে আজ তিনি জনসংযোগের কাজে বেরিয়েছেন। পানিহাটি 23 নম্বর ওয়ার্ডে রামচন্দ্রপুরে বেরিয়ে প্রতিটি মানুষের সাথে আহ্বান করছি তাকে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই যে জনগত অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেখান থেকে স্লোগান শাউটিং হবে, সেভাবেই হচ্ছে এই কাজ করবে। ভোট নিয়ে বাবু আপনারা দেখতে পাচ্ছেন রামচন্দ্রপুরে যে বিশাল মাঠ আছে, যেখানে এই মুহূর্তে ফুটবল খেলা হচ্ছে, বিভিন্ন ধরনের খেলা হয়, সেখানেও তিনি জনসংযোগের কাজ সারছেন। পাশাপাশি এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের সাথে তিনি জনসংযোগ কাজ সারছেন। এর আগেও আমরা সুজন চক্রবর্তী দেখি যাই, প্রচুর প্রচার মিছিল আমরা দেখিয়েছি। আর আজ তিনি পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় জনসংযোগের কাজ সারছেন এবং মাঠে যারা ফুটবল খেলছেন সেই খেলোয়াড়দের সাথে তিনি কথা বলছেন।
অত্যন্ত খেলা ভালোবাসেন তিনি। সঙ্গে রয়েছেন অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক নামে যিনি পরিচিত, এবং ডক্টর সুজন চক্রবর্তীকে কাছে পেয়ে তারাও এই তরুণ প্রজন্মের খেলোয়াড়রাও কিন্তু আপ্লুত। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় সুজন চক্রবর্তী প্রচার মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে পানিহাটির রামচন্দ্রপুরে। রামচন্দ্রপুর মাঠ থেকে আপনারা আমাদের সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সাহায্য করবেন, আপনাদের সাথে সহযোগিতা চাইছি। অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য, তার সাথেও কথা বলবো। কৃষ্ণা কি বলবেন তরুণ প্রজন্মের যে আমরা দেখেছি ব্রিগেড তরুণ প্রজন্মের যাত্রা, তাতে যে জনসমুদ্র, তাতে যে জনজোয়ার ভোট বাক্সে প্রভাব পড়বে? নিশ্চয়ই, কারণ যারা তরুণরা যারা এবারে ইনসাফ যাত্রায় হেঁটেছে এবং ব্রিগেডের সমাবেশে যাদেরকে দেখা গেছে, তারা মনে করেছেন এই ইনসাফ যাত্রায় আসা উচিত এবং ব্রিগেডে আসা উচিত বলেই তারা এসেছেন। আসলে আমরা বিরোধী যেসব দলের ব্রিগেড ভরানো দেখি, সেই ভরানোটা বোধহয় কিভাবে হয় সেটাও আমরা জানি, কিন্তু এই ব্রিগেডটা ছিল আবেগের ব্রিগেড। এই ব্রিগেডে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছিল। তো আমরা খুবই আশাবাদী এবং আমরা জানি এবারের ভোট বাক্সে এর প্রতিফলন হবে। আমরা অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্যের সাথে কথা বললাম। এবারে একটু মুখটা ছেড়ে দেবেন, আমরা শুরু করবো। গাড়িতে করে এগিয়ে চলেছেন দমদম লোকসভা কেন্দ্রের বামপন্থী সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন অভিনেতা দীপাঞ্জন। আমরা রবীন্দ্রের সাথে কথা বলার চেষ্টা করবো। প্রতিটি মানুষের সাথে জনসংযোগ ছাড়ছেন সুজন চক্রবর্তী। আমরা কথা বলার চেষ্টা করব রবীন্দ্রের সাথে। সন্দেশখালী 58 বছর তরুণদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী সহ স্বাভাবিকভাবে তরুণদের মধ্যে ঢল নামছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। মনোনীত সমর্থিত প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সবাই এসেছে, সকলে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তাকে রাস্তা থাকবে তারা চিনবে বিপুল ভাবে জয় করেন। তবে সুজন চক্রবর্তী আর কিছুদিনের মধ্যে আপনার সাথে আপনার অঞ্চলে পরিচিত হচ্ছে। আসুন যে ডক্টর সুজন চক্রবর্তীকে আগামী 1 জুন কার্যাচরী তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত তিনবার উনি দলের মধ্যেই প্রাপ্ত হয়ে গেছে। সুতরাং মানুষ তাকে প্রাপ্ত করবে। আমরা ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে
সম্পর্কে কিছু বলছি না, তিনি অধ্যাপক ছিলেন। স্বাভাবিকভাবে তাকে সম্পর্কে তার দলের কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। আর সাধারণ মানুষ দেখেছেন বিজেপি যা করেছে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তিনি করেননি। এ রাজ্যে শিক্ষায় দুর্নীতি, রেশন দুর্নীতি, বালি পাচার, গরু পাচার, যা যা কাণ্ড ঘটছে আমোদমত্ত, তার তিনি সমর্থক। সুতরাং তাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই। তিনি অন্যভাবে দেখতে হয়, কারণ এখন লড়াইটা রাজনীতির লড়াই, নীতির লড়াই। বিজেপির বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। বিজেপি দেশের সর্বনাশ করছে। এই যে আমাদের ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে পিএম কেয়ার থেকে শুরু করে সমস্ত দিক থেকে দুর্নীতির জালে জড়িয়ে আছে। মানুষের টাকা লুট করেছে, 1%-এর স্বার্থ রক্ষা করেছে, 99%-কে বিপর্যস্ত করেছে। সুতরাং নীতির লড়াইয়ে সুজন চক্রবর্তীর যে প্রতীক, তাকে জয়ী করবেন এটি আশা করি। আমরা কথা বললাম বর্ষিয়ান বাম নেতা রবীন দেবের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিশু থেকে প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ সকল মানুষের সাথে জনসংযোগের কাজ সারছেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। আপনারা দেখেছেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত একেবারে এই গ্রীষ্মের দাবদাহে, এমনকি চৈত্রের দাবদাহ উপেক্ষা করেও সকাল থেকে জনসংযোগের কাজ করছেন। এক মুহূর্ত সময় নষ্ট করতে তিনি রাজি থেকে বিরত। কিছুদিন আগে যে বিষয়টি অশান্ত হয়ে উঠেছিল এবং পানিহাটি সমস্যার সমাধান হয়নি, সেই রামচন্দ্রপুরের যে ভাগার সেই বা লেবার কোয়ার্টার, সেই দিকেই এগিয়ে চলেছে সুজন চক্রবর্তীর মিছিল। লোকসভা নির্বাচনে সঙ্গে রয়েছেন ডক্টর সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে সুজন চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আপনারই এলাকায় পরিচিত হতে আসছেন। আসুন তাকে সমর্থন করুন। বুকের ভেতরে রাখতে সালাত ঢেউ সালাম সালাম কমবে বলে ডাকতে লেগে উঠল সমাজের প্রতিটি মানুষের সাথে তিনি জনসংযোগ সারছেন। আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন চলছে। বিধানসভা কেন্দ্রের হাতে বেশ কিছুটা সময় থাকা সত্ত্বেও প্রথম থেকেই প্রচারের কাছে রাজ্য কেন্দ্রে জলবিরোধী নীতি এক মুহূর্ত সময় নষ্ট করেননি। থাকা কেন্দ্র ও রাজ্যের যেমন বর্ণাঢ্য মিছিল করেছেন, তেমনি সুস্থ পরিবেশ ফেরাতে শান্তি নিবিড় আলাপচারিতা সেরেছেন কর্মী সমর্থকদের সাথে। আর আজকে রামনবমী, আজকেও তিনি প্রচারের কাজে খামতে যাচ্ছেন না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তীর মিছিল এগিয়ে চলেছে রামচন্দ্রপুর ভাগাড়ের দিকে, যেখানে লেবার কোয়ার্টার রয়েছে। প্রত্যেকটা মানুষের সাথে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সাথে তিনি জনসংযোগ সারছেন। হিন্দু মুসলমান হিন্দু মুসলমান রামচন্দ্রপুর ভাগাড়ের কাছে হোমিওপ্যাথিক যে কলেজ রয়েছে, সেই কলেজের পাশে ভাগা সংলগ্ন যে লেবার কোয়ার্টার রয়েছে, সেখানে নিবিড় সংযোগ সারছেন, জনসংযোগ সারছেন সুজন চক্রবর্তী। সঙ্গে রয়েছেন বর্ষিয়ান বাম নেতা রবীন দেব, রয়েছেন
অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য। আপনাদের সাথে আপনারই অঞ্চলে পরিচিত হতে আসছেন, আসুন তাকে সমর্থন করুন। সারা দমদম দিচ্ছে ডাক তৃণমূল বিজেপি বিকাশ দমদমের মানুষের মনের কথা সংসদে তুলে ধরতে সৎ স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এবার দমদম কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী তাকে রাস্তায় হাত তুলে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয় করে কমরেড সুজন চক্রবর্তী আর কিছু আপনাদের সাথে আপনার অঞ্চলে পরিচিত হতে আসছে, আসুন তাকে রামচন্দ্রপুর এলাকায়। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন নিউজের পর্দায়। পানিহাটি রামচন্দ্রপুর এলাকার প্রতিটি মানুষের সাথে আলাপচারিতা সারছেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। দীর্ঘ 5 বছর কেন্দ্র ও রাজ্যের নাগামহীন সন্ত্রাস, বঞ্চনা, কেলেঙ্কারি ও সেটিং রুখতে বাংলার মানুষেরা আজ জোট বেঁধেছে। এই জবাব দিতে এবার দমদম কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমার আপনার কাছের ও কাজের মানুষ কমরেড সুজন চক্রবর্তীকে কাস্তে হাত দেওয়ার চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কমরেড সুজন চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে আপনার অঞ্চলে পরিচিত হতে আসছে, আসুন তাকে সমর্থন করুন। ধীরে ধীরে লেবার বিভাগের থেকে আবার যাত্রা শুরু করছি। পরিশ্রম করে বিভিন্ন অঞ্চল ঘুরে পশ্চিম আমরা 24 নম্বর ওয়ার্ডে প্রবেশ করব। আমরা গাড়িটাকে এগিয়ে আসতে করে অনুরোধ করছি, রামচন্দ্রপুর গাড়িতে চলে যেতে বলছি। প্রত্যেকটি বাড়ি বাড়িতে জনসংযোগের কাজ সারছেন। এই মুহূর্তে তিনি পানিহাটির বাগার সংলগ্ন এলাকায় যে লেবার কোয়ার্টার ছিল সেখানে গিয়ে 8 থেকে 80 সকল নাগরিকের সাথে দমদম কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমার আপনার কাজের ও কাছের মানুষ কমরেড সুজন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়। ধীরে ধীরে আবার মূল মিছিল এগিয়ে চলেছে 6 নম্বর রেলগেটের দিকে, অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা রয়েছে প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের সাথে জনসংযোগ সারছেন, রাখছেন না। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে সকাল বিকেল সন্ধে প্রতিটি মুহূর্ত তিনি মানুষের সমস্যা, মানুষের সাথে জনসংযোগে ব্যস্ত থাকছেন। দমদম লোকসভা কেন্দ্রের
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এই মুহূর্তে রামচন্দ্রপুরে জনসংযোগে রয়েছেন। সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয় করেন সুজন চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আপনার অঞ্চলে পরিচিত হতে আসছেন। আসুন তাকে দুর্ভোগ হয়ে আমরা সমর্থন করি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে পথ চলতি মানুষজন বা সমস্ত যানবাহন ব্যবহারকারীদের প্রত্যেকের সাথে আপনারা দেখছেন হাত নাড়িয়ে বা কখনো হাত মিলিয়ে নিবিড় জনসংযোগ সারছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রে তিনি প্রতি মুহূর্তে একেবারে সময় নষ্ট না করে তার নাম ঘোষণা হতেই প্রচার জনসংযোগের কাজে নেমে পড়েছেন। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ রামনবমীর দিনেও একেবারে জনসংযোগে মুহূর্ত সময় নষ্ট না করে পৌঁছে গিয়েছেন পানিহাটিতে। পানিহাটি এই সংগঠনের রামচন্দ্রপুর এলাকায় তিনি জনসংযোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এবার রয়েছে একেবারে তরুণ প্রজন্ম। আপনারা দেখেছেন যে আমাদের এবার গোটা রাজ্যে প্রচুর তরুণ মুখকে প্রার্থী করা হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। সেই তরুণ প্রজন্মই কিন্তু আজ মিছিলে পথ হাঁটছেন দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের অবসান ঘটাতে, দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং তার প্রশ্রয়দাতা বিজেপিকে হারাতে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তরুণ প্রজন্ম নেমে পড়েছেন আজ পানিহাটির রামচন্দ্রপুর এলাকায় সুজন চক্রবর্তীর প্রচারে। আমি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। একটু তরুণ প্রজন্মের সাথে কথা বলি। একেবারে তরুণ প্রজন্ম এবার প্রচুর তরুণ প্রজন্ম মুখ হয়েছে লোকসভা প্রার্থী হিসেবে দীপশিখা ধর, সৃজন ভট্টাচার্য। কতটা উৎসাহ পাচ্ছ? দীর্ঘদিন ধরে যারা বিরোধী পক্ষ তারা এতদিন ধরে বলতো তারা যে বামপন্থীদের কোনো ইউথ জেনারেশন নেই, কিন্তু আজকে বিধানসভাতে আপনারা দেখেছেন যেভাবে তরুণ প্রজন্মদের আমরা মুখ, যেমন একের দিকে দীপশিখা দি, ঐশ্বরী শুরু থেকে সৃজনদা, একে একে বহু আমাদের যারা মীনাক্ষী মুখার্জি এমনকি নিজে ছিল দেখেছেন। তো সুতরাং এবার তারাই এখন আজকের দিনে তারা দাঁড়িয়ে বলছে যে নতুন নতুন ছেলে মেয়েদের তারা এগিয়ে দিয়েছে এবং বয়স্ক পাকা চুলের লোকেদের তারা দেখা যাচ্ছে। তাহলে আমরা বলতে চাই যে আমরা নতুন যৌবন আমরাই তৈরি করবো আগামী দিনে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে। আজ কারণ আমাদের চোখে যে স্বপ্ন, দীর্ঘদিন ধরে আমাদের চাকরি নেই, আমি আমাদের বন্ধু বান্ধব আমরা নিজের মাস্টার্স করেছি, আমাদের ভবিষ্যৎটা কি, আমাদের আগামী দিন সংসারটা চলবে কি করে। সুতরাং আমাদের রাস্তা আমরা নিজেরাই লড়াই করে নিজেরাই ছিনিয়ে নিয়ে আসবো, এটাই হলে অবশ্যই। শূন্য আসন থেকেও যে তরুণ প্রজন্মের মানে মুখ তৈরি করা যায় সেটা প্রমাণ করে দিয়েছে বামফ্রন্ট। কি বলবেন? একদম, আমরা খুবই আশাবাদী এই নিয়ে, প্রথম কথা। আর দেখুন না, 4ই জুন অব্দি অপেক্ষা করুন, তারপরে আপনারা দেখতেই পারবেন নিজেরা। আমার নাম প্রিয়াংশু কুণ্ডু, আমি এই অঞ্চলেরই বাসিন্দা। আপনারা শুনলেন তরুণ প্রজন্ম অত্যন্ত আশাবাদী এবং তারা প্রত্যয়ী জয়ের ব্যাপারে, সুজন চক্রবর্তী জয়ের ব্যাপারে, পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ধীরে ধীরে রামচন্দ্রপুরের অলিতে গলিতে প্রবেশ করছেন সুজন চক্রবর্তী এবং তার সমর্থনে
সুজন চক্রবর্তীর সঙ্গে উপস্থিত রয়েছেন বর্ষিয়ান বাম নেতা রবীন দেব, উপস্থিত আছেন অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য ওরফে জ্যাক। এছাড়াও পানিহাটির বাম নেতৃত্ব উপস্থিত আছেন শুভব্রত চক্রবর্তী, দুলাল চক্রবর্তী সহ পানিহাটির বিশিষ্ট বাম নেতৃত্ব। সেটা দমদম চলে এবার পরিবর্তন হওয়া, যার রেশ ছড়িয়ে পড়েছে প্রতিটি অঞ্চলে। তাই সাম্প্রদায়িক মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়ে জনসংযোগ রাখতে দেখা যাচ্ছে সুজন চক্রবর্তীকে। রামচন্দ্রপুর ছাড়িয়ে বা তারাপুরে প্রবেশ করেছে সুজন চক্রবর্তীর মিছিল। সুজন চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আপনারই অঞ্চলে পরিচিত হতে আসছে। আসুন তাকে সমর্থন করুন। গলিতে গলিতে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বাড়ির মানুষের সাথে, প্রত্যেকটি বয়সী মানুষের সাথে পরিচিত হচ্ছেন সুজন বাবু। সারা দমদম দিচ্ছে ডাক তৃণমূল বিজেপি নির্বাচন। দমদমের মানুষের মনের কথা সংসদে তুলে ধরতে সৎ স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এবং দমদম কেন্দ্রের বামপন্থ মনোনীত সাতটি বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটিতে জবে থেকে নির্বাচন প্রার্থী তবে থেকে এক মুহূর্ত সময় নষ্ট করছেন না দমদম লোকসভা কেন্দ্রের বামপন্থ মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। গ্রীষ্মের দাবদাহ, চৈত্রের দাবদাহ উপেক্ষা করে যেমন দিনের বেলা তেমন সন্ধ্যেবেলা বা সূর্যাস্তের পরেও তিনি প্রচার মিটিং মিছিল চালাচ্ছেন। আর এই মুহূর্তে আজকে রামনবমীর দিনেও তার ব্যতিক্রম হয়নি। পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর থেকে শুরু করে প্রতিটি অলিতে গলিতে, এমনকি রামচন্দ্রপুর ভাড়া সংলগ্ন লেবার কোয়ার্টারে গিয়ে তিনি নিজের জনসংযোগ চাললেন এবং পেছনে রয়েছেন প্রচুর তরুণ প্রজন্ম। দেখতে থাকুন সেভেন নিউজ। অবশ্যই আরো খবরের আপডেট জানতে হলে আপনাদের লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে শুধুমাত্র সেভেন নিউজ চ্যানেলটিকে। চন্দন সেনগুপ্ত, শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন নিউজ। জয় হিন্দ। আগামী 1 জুন দিকে দিকে বুথে বুথে শিক্ষা চুরির বিরুদ্ধে ভোট দিন বাড়ছে। সন্দেশখালীর মা বোনেদের লাঞ্ছনার বিরুদ্ধে ভোট দিন বাঁচতে। সমস্ত ধর্মান্ধতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিন বাঁচতে। বিজাতি তত্ত্বের বিরুদ্ধে, মেরুকরণের বিরুদ্ধে ভোট দিন বাঁচতে। বিজাতি তত্ত্বের ভিত্তিতে মেরুকরণের বিরুদ্ধে ভোট দিন বাঁচতে। সমস্ত ভারতবর্ষ জুড়ে ধর্মান্ততার বিরুদ্ধে ভোট দিন বাঁচতে। উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিন বাঁচতে।